এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদকারী ব্যক্তি ছিলেন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াইসি কাফের থাকা অবস্থায় একদিন চিন্তা করলেন, আমার তো একদিন মৃত্যুবরণ করা লাগবে, আমার তো একদিন আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। মানে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর তার কলবের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইসি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলেন, সূরাতুল ফুরকানে আসছেন ঘটনা। ওইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় মনে চায় আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইতে। আমার তো বড় মনে চায় আল্লাহর জান্নাত লাভ করার জন্য। আমার তো বড় মনে চায় আল্লাহ তাআলার দিদার অর্জন করার জন্য। ওগো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? আল্লাহ তাআলা কি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন? আমি তো আমার জীবনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই। জাহিলিয়াতের যুগে আমি কত নারীর সাথে জিনা কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত শিরক করেছি, আল্লাহ ব্যতীত আমি কত হাজার হাজার ইলাহকে আমি ডেকেছি। দ্বিতীয়ত আমি আপনার আপন চাচা, আপনার পিতা সমুল্য চাচাকে আমি হত্যা করেছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চিঠি পেলে আমাকে উত্তর দিয়ে দিবেন যে আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন ওইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছেন, ওইসি রাদিয়াল্লাহু তাআলা চিঠি হাতে পেয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন যে ওইসি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, তোমরা তার উত্তরে লিখে দাও, যদি সে খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে আর নেক আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই চিঠি যখন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়, তিনি যখন পড়ে দেখলেন, ইত্তাকুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমলে সালেহা করবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সে সাথে সাথে চিন্তা করতে লাগলো, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আর সাথে সাথে মৃত্যুবরণ করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন? পরবর্তী আরেকটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তওবা করি কিন্তু ঈমান আনছি, কিন্তু যদি সৎ কাজ না করে আমি মৃত্যুবরণ করে ফেলি, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিঠির জবাব বলেন, ওইসি, তুমি যদি খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর যদি তুমি নেক কাজ করতে পারো, এই নেক কাজের ওসিলা করে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত বদ আমলগুলোকে আমলের পাল্লায় উঠায়া নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ওইসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নেক আমল না করে মৃত্যুবরণ করি, তাহলে কি আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ইল্লা লিল মুশরিকি ওয়াল মুশাহিদ, কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা তওবা করলেও মাফ করবেন না। এক হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এই চিঠি যখন পাইলেন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্নায় জর্জরিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের যুগে তো আমি হাজার ইলার ইবাদত করতাম, হাজার ইলার পায়ে আমি সিজদা দিতাম, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না? প্রত্যুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইসি, লা তাকনাতু ইল্লা বিরহমাতিল্লাহ, তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই কথা যখন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, সাথে সাথে রাসূলের দরবারে আসছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হতে চাই না। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ,
আমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে থাকে, তোমার রহমত আকাশ সমতুল্য। আল্লাহ, আমার গুনাহ যদি তোমার আকাশ সমতুল্য হয়ে থাকে, তাহলে তোমার রহমত আরশ সমতুল্য। আল্লাহ, আমি তোমার রহমত থেকে নৈরাশ হতে চাই না। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল তাকে কালিমা পড়ে মুসলমান করে দেন। মুসলমান করে দেওয়ার সাথে সাথে বলে, তুমি তো কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলামে দাখিল করেছো, ইসলাম ধর্মে প্রবেশ করেছো। আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু বৈশী, শুনে রাখো, তুমি তোমার চেহারা আমাকে আর কখনো দেখাইবা না। তুমি যখনই আমার নিকটবর্তী আসবে, তখনই তোমার চেহারাকে ঢেকে আসবে। আমার দূরে দূরে থেকে থেকে আমার সাথে কথা বলবে, আমার নিকটে তুমি আসবে না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, বৈশী, তুমি আমার চাচা, আমার পিতা সমতুল্য আমার চাচাকে তুমি হত্যা করেছো, শহীদ করে ফেলেছো। জন্মের পর আমি আমার চাচাকে কোনোদিন দেখি নাই, জন্মের পরে আমি আমার পিতাকে কখনো দেখি নাই। আমি আমার চাচাকে দেখে দেখে অনুভব করতাম আমার পিতা আব্দুল্লাহর চেহারা বুঝি আমার চাচাদের মতন ছিল। তুমি যখনই আমার নিকটবর্তী হও, তোমার চেহারা যখনই আমি দেখি, আমার চাচার কথা মনে পড়ে যায়। ঐশী, তুমি আমার থেকে দূরে থাকবে এবং তোমার চেহারা ঢেকে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চিরবিদায় নিয়ে চলে যায়, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভণ্ড একজন নবী দাবিদার করেছিল। সেই ভণ্ড এই ঐশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারি দিয়ে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, সেই তরবারি দিয়ে ভণ্ড নবীদারকে কতল করে ওই তরবারি নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়েছে। বলছে, ইয়া আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার হাতে যে তরবারি দেখেন, এই তরবারি দিয়ে আমি আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হামজাকে শহীদ করেছিলাম। আর আজকে এই তরবারি দিয়ে ভণ্ড তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও ঐশী, এখন থেকে তোমার আর চেহারা ঢেকে রাখা লাগবে না, তোমার চেহারা প্রকাশ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এই কথা বলছে যখন ঐশী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কান্না করে বলে, খলিফাতুল মুসলিমিন, আজকে যদি আমার রাসূল জীবিত থাকতেন, আজকে রাসূল আমার এই তরবারি দেখে খুশি হয়ে যাইতেন আর আমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতেন, তিনিও আমাকে মাফ করে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া